নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেরকমটা আপনারা জানেন যে আগামীকাল থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনী ভোটের প্রথম দফার কাজ শুরু হয়ে যাচ্ছে। আর এই ভোটের জন্য যে সমস্ত মিটিং মিছিলগুলো হচ্ছে সেগুলোতে কিন্তু করোনা ভাইরাস আরো বেশি করে বাড়তেছে। আর বন্ধুরা, ঠিক এরই মধ্যে আমাদের ভারতে আরো নতুন 3টি প্রজাতি প্রবেশ করে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিকই শুনেছেন। ব্রিটেন, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার করোনা ভাইরাসের নতুন 3টি প্রজাতি আমাদের ভারতের মধ্যে প্রবেশ করে। আর প্রবেশ করার ঠিক পরেই 24 ঘন্টার মধ্যেই 795 জনকে এই নতুন ভাইরাস আক্রমণ করে। আর যার জন্যই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে মাস্কহীন মুখ দেখলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। এরই সাথে যদি মাস্ক না পরা থাকে এবং নিয়মিত যদি করোনা স্বাস্থ্যবিধি না পালন করে, সেক্ষেত্রে ঘোরাঘুরি করলেই কিন্তু 2000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। এবার আপনারাই বলুন, এখনই তো দৈনিক সংক্রমণ 50,000-এরও উপরে, তার উপরে নতুন করে আরও 3টি ভাইরাস ভারতে আসলো। তাহলে আপনাদের মতে কি এখন লকডাউন হওয়া উচিত কিনা সেটা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তবে কি রাজ্য ও কেন্দ্র সরকার এই নতুন 3টি ভাইরাসের সঙ্গে মোকাবিলা করার জন্য আবারও লকডাউনের পথে হাঁটবে? আর যদি লকডাউন হয়ও সেটা কত তারিখ থেকে হচ্ছে? তো এই সমস্ত খুঁটিনাটি বিষয় কিন্তু আজকের ভিডিওটিতে আপনাদের আমি জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু এই সমস্ত কিছু জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন। আর অতি অবশ্যই এই ধরনের দরকারি ও গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন পেতে হলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে আগে একটি লাইক করবেন, এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো এখানে দেখুন, প্রথমেই বলা হয়েছে যে মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ সহ 6টি রাজ্যেই পাল্লা দিয়ে সংক্রমণ বাড়ছে। টিকা নেওয়ার পরও আক্রান্ত হচ্ছেন সকলেই। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব, কর্ণাটক, ছত্তিশগড় ও তামিলনাড়ুর মতো 6টি রাজ্যে মারাত্মক হারে বাড়ছে করোনা সংক্রমণ। গত 17ই মার্চে যেখানে দৈনিক সংক্রমণ 425 জন ছিল, সেখানে গত 3 দিনই সেটা 800-রও বেশি পার হয়ে গিয়েছে। তবে কি ভ্যাকসিনও করোনা থামাতে পারছে না? প্রশ্নটা থেকেই যাচ্ছে। এরই সঙ্গে দেখুন, নিচে আরও পরিষ্কার করে বলা হয় যে করোনা সংক্রমণ ফের বাড়ছে, তাই এই পরিস্থিতিটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভোটটাকে স্থগিত রাখা হোক। সেটা সম্ভব না হলে নেতা নেত্রীদের যে সভা মিছিল ইত্যাদি সমস্ত কিছু আপাতত বন্ধ রাখতে বলা হোক। আর এমনটাই দাবি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতার হাইকোর্টে। ভোটের সময় ভোট কেন্দ্রে র্যাপিড টেস্টের কোনো ব্যবস্থা নেই, যার ফলে কোনো করোনা আক্রান্ত রোগী ভোট দিতে চলে আসলে তাকে চিহ্নিত করারও কোনো উপায় নেই। আর তাই নির্বাচন কমিশন ও রাজ্য সরকারকে এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ করার নির্দেশ দিক আদালত। যতদিন তা না হচ্ছে, অন্তত ততদিন জনসভা বা মিছিল বন্ধ রাখতে বলা হোক। ভোটের আগে লকডাউন ডাকা না হলেও মে মাসে লকডাউন ডাকা হবে, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে।